হ্যালো আমার সোল ফ্যামিলি, মোস্ট ওয়েলকাম। তো থামনেলে যেটা দেখলেন রিডিংয়ের টপিক প্রভার্ব, একটা প্রবাদ বাচন বচন হুড়োহুড়ি করে বলতে যাচ্ছি। তো রিডিংয়ের টপিক যে সয় সে রয়, আর এই যে হুড়োহুড়ি করে বলতে যাচ্ছি জড়িয়ে যাচ্ছে, তার মানে কি বুঝলেন? হ্যাঁ, তার মানে যে সয় সে রয়। এবার আপনি যদি সয়েন, রইবেন অবশ্যই। আর হুড়োহুড়ি করলে কি হবে? জড়িয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যখন আপনি সইছেন, আপনি যখন রইবেন, তখন রয়ে যাওয়ার মতোই বেস্ট, যেটা সেইভাবেই রইবেন, বুঝলেন তো। হুড়োহুড়ি হয়তো বা কেউ করছেন, তো দুরকম এনার্জি এখানে ট্যাপ হচ্ছে। এক হচ্ছে হুড়োহুড়ি করছেন অথবা ছটফট করছেন, ছটফট অস্থির হচ্ছেন, মন চঞ্চল হচ্ছে খুব, যে কখন হবে, কবে পাবো কি না, এই যে ছটফটানি, এই যে অস্থিরতা। তো বলা হচ্ছে যে যে সয় সে রয়, এই প্রবাদ বচন একেবারেই তো যারা এইসব লিখে গেছেন, আগেও বলেছি, তারা যথেষ্ট জ্ঞানীগুণী মানুষ। তাদের উইজডম দিয়ে তারা মানে এইসব আমাদের জন্য বানিয়ে গেছেন, লিখে গেছেন, যেটা একেবারেই 100% বাস্তব সত্য। তো সবুরে মিয়া ফলের মতোই আরও যত প্রবাদ বচন আছে, হ্যাঁ, বারে বারে হুড়োহুড়ি করানো হচ্ছে, মানে আপনিও ওরকম হুড়োহুড়ি করেছেন। এবার হয়তো আপনি বলবেন যে আরেকটা গ্রুপের যে এনার্জি ট্যাপ হয়েছে, যে হুড়োহুড়ি আর করবো না তো কি, এত বছর ধরে লড়াই চলছে, এত টাফেস্ট কিছু আর কি, মানে এত কঠিন আর কি পরিস্থিতির সাথে ডিল করছেন, যথাসাধ্য চেষ্টা করছেন, অথবা ক্ষমতার বাইরে গিয়ে যেন চেষ্টা করছেন, কিন্তু কোনো ফ্রুটফুল রেজাল্ট নেই, অথবা সমস্যা হয়তো আবার ফিরে ফিরে আসছে, পুরোপুরি রিলিফ পাচ্ছেন না, পরিত্রাণ অব্যাহতি পাচ্ছেন না। তো একটা গ্রুপের এনার্জি বলছে যে ছটফট করছেন, তো সবুর করতে হবে, এবং যে সয় সে রয়, এটা মেনে নিয়ে, এটা চরম সত্যি, এটা মেনে নিয়ে আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। আরেকটা গ্রুপ যারা আর পারছেন না, মনে হচ্ছে যে অনেক হয়েছে, আর নয়, আর কত সইব, রইবার জন্য আর কত লড়াই, কত বছরের লড়াই, দীর্ঘ সময় ধরে লড়াই করে করে হয়তো আর পেরে উঠছেন না, ঠিক আছে। তো সেখানেও বলা হচ্ছে যে টাইম হলে আপনি আপনার বেস্টটা পাবেন, সময়ের আগে যদি পেতে চান, তাহলে ওই হড়বড়িয়ে যেমন জড়িয়ে গেছে, তেমনি আপনারটাও ওই রকম কিছু সমস্যা হতে পারে। ফলে ডিভাইনকে, ইউনিভার্সকে সময় দিন, তার সময়ে যেটা করবে সে আপনার জন্য বেস্ট হবে, ঠিক আছে। কোনো কিছুই এমনি এমনি হয় না, এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন। আমার এই যে কথাটা হড়বড়িয়ে জড়িয়ে গেল, সেটাও কিন্তু ওটাই ইন্ডিকেট করছে। হ্যাঁ, আমার যে কথা জড়িয়ে গেল, এরও পিছনে যে কারণ, যা করি এখানে, যা বলি, সব কিছুর কারণ থাকে, জড়িয়ে যাক অথবা এক বলতে আরেক যদি বলা হয়, সব কিছুর পেছনেই কারণ থাকে, ঠিক আছে। তো যাই হোক, এখন রিডিংয়ে যাচ্ছি, মেন রিডিংয়ে। আচ্ছা, যদি রিডিং নিতে চান, হাসি মুখে খুশি মনে নিয়ে নেবেন, আর যদি না নিতে চান তো ছেড়ে দেবেন, ঠিক আছে। ফ্রি উইল আপনার কাছে আছে, নেবেন কি নেবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা এখানে বলি, যে ডেস্টিনি আর ফ্রি উইল দুটোই কিন্তু সাইমালটেনিয়াসলি আছে। ডেস্টিনি মানে আপনার যেটা ফেটে আছে, আপনার ভাগ্যতে আছে, সেটা যে কোনোভাবে হবেই হবে, ভালো মন্দ যাই হোক। আবার এই যে ফ্রি উইল, এখানে আপনি আপনার মতো করে পরিবর্তন করতে, আপনার সাধ্য মতো, ক্ষমতা মতো, বুদ্ধি মতো আপনি চাইলে করতে পারেন, ঠিক আছে। যেমন ধরুন না, একটা সিম্পল এক্সাম্পল দিই। আপনি পায়েস বানাচ্ছেন, চালের পায়েস, ঠিক আছে। এবার চাল যে সেদ্ধ হয়ে গেল, সেটা আপনি আর ফর্মে ফিরিয়ে আনতে পারবেন না। চালকে আবার কাঁচা অবস্থায় কি ফিরিয়ে আনতে পারবেন, ওই পায়েসের সেদ্ধ চালকে? ওটা হচ্ছে ডেস্টিনি, আর কিছু করার নেই, আপনার হাতে নেই। আর যদি মিষ্টি বেশি কম হয়, সেটা আপনি আপনার মতো করে আবার মিষ্টি কম বেশি করা নানা রকম পদ্ধতি আছে, সেটা আপনি করতে পারবেন। ওটা হচ্ছে গিয়ে আপনার ফ্রি উইল, আপনার হাতে আছে। তো সমানভাবে দুটোই চলছে ইউনিভার্সে, ঠিক আছে। ওকে।
দুটো কার্ড নিচ্ছি, দুটো গ্রুপের জন্য দুটো কার্ড নিলাম। যারা খুব ছটপট করছে ছটপট, আবার বারে বারে দেখুন হড়বড়িয়ে আজকে এত স্পিডে কথা বলে যাচ্ছি, তার মানে সময় দিতে হবে, বুঝলেন, নাহলেই সব জড়িয়ে যাবে, গড়বড় হবে। ঠিক আছে, যাতে গড়বড় না হয়, বেস্ট হয়, তার জন্য ইউনিভার্সকে, ডিভাইনকে সময় দিতে হবে। ঠিক আছে, এবার আপনি বলবেন আর কত সময়, তো তার সময়ই বেস্ট সময়। ঠিক আছে, ইউনিভার্সের সময় পারফেক্ট টাইম আর কি। তো যারা ছটপট করছেন, অস্থির হচ্ছেন, দেখুন 6 অফ ওয়ান্ডস, সফল আপনি নিশ্চয়ই হবেন। ঠিক আছে, ছটফট করবেন না, যে হয় সে রয়, এটা মনে করে কাজ করে যান। ঠিক আছে, চেষ্টা চালিয়ে যান। ওকে, সফলতা নিশ্চয়ই পাবেন, 6 অফ ওয়ান্ডস যেটা বলছে। আচ্ছা, যারা এবার দীর্ঘ সময়ের টাফেস্ট লড়াই লড়ছেন, নিজের জন্য হোক অথবা প্রিয় মানুষ, সন্তানের জন্য হোক, হ্যাঁ, কিছুতেই আপনি এই সমস্যা থেকে রিলিফ পাচ্ছেন না, সমস্যার সমাধান হচ্ছে না, তো তাদের জন্য দেখুন 100% ইয়েস কার্ড। এটাও দেখুন এম্পারার কার্ড, বেস্ট রেজাল্ট পাবেন আপনি। ঠিক আছে, ডিভাইন ঠিক সুবন্দোবস্ত করে দেবে আপনার সন্তান অথবা আপনার প্রিয় মানুষের জন্য বেস্ট যেটা, সেটা নিশ্চয়ই দেবে। এখানেও সফলতা দেখাচ্ছে, আর এখানেও মেজর আরকানা কার্ড, মেজর সাকসেস, ওয়েল এস্টাবলিশড, যে কোনোভাবে সুপ্রতিষ্ঠা, সে এনি প্রবলেম ওভারকাম করে সুপ্রতিষ্ঠা নিশ্চয়ই লাভ করবেন। ঠিক আছে, যে কোনো দিকেরই সমস্যা হোক, যে কোনো দিকের। ঠিক আছে, তো আর বলার কিছু নেই। একটা এত সুন্দর স্টেবল এনার্জির ভাইব্রেশন, মানে এনার্জির ভাইব্রেশন আসছে আর কি, স্টেবল পুরো আর কি, এম্পারার কার্ড। আগেও বলেছি, এই যে টাফেস্ট লড়াই জিতে, টাফেস্ট যেমন যন্ত্রণা কষ্টের তীব্রতা যত বেশি, আগেও বলেছি, হ্যাঁ, রবি দাদুর কথা, কিন্তু এটা ফ্যাক্ট, এটা ইউনিভার্সের যে ল। ঠিক আছে, যন্ত্রণা যত বেশি আর সুখটা তত বেশি মজবুত, যত গভীরে যন্ত্রণা যত, তেমনি গভীর থেকে সুখের অনুভূতি, আর যন্ত্রণা যত বেশি টাইমের, সুখটা ততই দীর্ঘস্থায়ী। ঠিক এক্স্যাক্টলি এসে গেছে। ঠিক আছে, তো এই যে শুভ সূচনা হচ্ছে, সুন্দরভাবে জীবনে প্রতিষ্ঠা লাভ করা, যত টাফেস্ট অবস্টাকেল সব দূর হয়ে যাবে, পরিত্রাণ অব্যাহতি পাবেন, নিষ্কৃতি পাবেন সমস্যা থেকে। ঠিক আছে, আর এই যে শাঁখ বাজিলে যেমন কি হয়, শাঁখ বাজিলে একটা সার্টেন ডায়ামিটার পর্যন্ত পুরো যত জীবাণু কীটাণু যা থাকে, হার্মফুল আর কি, ব্যাকটেরিয়া যা যা থাকে, সব যেমন মরে যায়, সরে যায়, তেমনি আর কি আপনার সারাউন্ডিংস পুরো পরিষ্কার হয়ে যাবে। মানে যত রকম নেগেটিভিটি আছে, অবস্টাকেল আছে, যাই আছে আর কি। ঠিক আছে, আপনার যে সোল লেভেল থেকে আপনি প্রার্থনা করছেন, মানে অন্তরের অন্তঃস্থল থেকে, অথবা সোলমেটের জন্য, অথবা সন্তানের জন্য, একেবারে মানে আপনার যেই বলে না সোলের অতৃপ্তি, সোলের খিদে, সেই খিদে মিটবে, সোলের অতৃপ্তি তৃপ্তিতে পরিণত হয়ে যাবে একেবারে। হ্যাঁ, সোল লেভেল থেকে স্যাটিসফ্যাকশান হবে আপনার। যেমন গভীর কাতর প্রার্থনা সোল লেভেল থেকে, তেমনি মজবুত দীর্ঘস্থায়ী সুখ, সফলতা আসছে। ঠিক আছে, লাইফ টাইমের জন্য, লাইফ টাইমের জন্য, আর আপনাকে ভাবতে হবে না, বুঝলেন। তো বি হ্যাপি, স্টে হ্যাপি, লাভ অ্যান্ড লাইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।